আজকে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো যদি মুনাফিকি না করতো, ইসরায়েলের বাফের শক্তি আসেনি ফিলিস্তিন আক্রমণ করব। হুজুর আন্তর্জাতিক ওয়াজ বাদ দেন, সব এখন আমেরিকার লোকে গুতাগুতি, সব চলতেছে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো যদি মুনাফিকি না করতো, ইসরায়েলের বাফের শক্তি আসেনি ফিলিস্তিন আক্রমণ করব। হুজুর আন্তর্জাতিক ওয়াজ বাদ দেন, মানিকপুরের ওয়াজ করেন। তাহলে মানিকপুরের ওয়াজই করতেছি, শুনেন। আমাদের আল্লাহ পাঠাইছে গরু সাল্লা দিন বেলা খাইবেন, খান কাটবে, তসবি টসবি জপবেন। আরে দেশ বাদ দে, মাজার বাংলা খিটিছে, আমার গর তো ঠিক আছে, এইগুলো আপনাদের দৃষ্টিভঙ্গি। তাহলে অপেক্ষা করেন, 2 দিন পরে আপনার ঘরে ফেলায় আপনারা সাইজ করব। রুখে দাঁড়াই গেলে সামনে কেউ আসতে পারবে না। আর যদি জবাই ডরান, সবডি মার খাইবেন। সময় কিন্তু ভালো না, খুব খারাপ। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে সুন্নি সুন্নি করেন ঠিকই, সময় মতো কাজে পাওয়া যায় না। আমি বললাম আল্লাহর ওয়াস্তে, আমরা সুন্নি রেখে এখন 1 না 2? বড় করে বলেন। কবরে যাব কি যাব না? যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে কিনা? হক কথা বলার দরকার আছে কিনা? আসল ঘরের নাম কি? বেনমিয়াজে গেছে আর কি আইতারছে আজকা? এটাই তো নির্মম ইতিহাস। যার নামটা পোস্টার আছে আজকে আসতে পারে নাই, তিনি চলে গেছেন একটা ঘরে। জবান খুলে বলেন ঘরটার নাম কি? কবর। গভীর মনোযোগ, কোন কথা বলবেন না, নীরব থাকুন। আজকে মানিকপুরের মাহফিলটা দেখে এত সভ্য মনে হচ্ছে, ভদ্র মনে হচ্ছে, এত শান্তিপ্রিয় মনে হচ্ছে। নিঃসন্দেহে আল্লাহর একটা রহমতের ছামিয়ান আমাদের মাঝে আছে না নাই? আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব, এরপরে বিষয় দিয়েছেন সুহাদে কারবালা। 2টা ঘটনা, 2 জগতের ঘটনা। এই জন্য বন্ধু, ইমাম হুসাইনের চেতনা আপনার হৃদয়ে ধারণ করা লাগবে। মরণের পরে আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে একজনের কাছে। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেনমিয়ারে যখন মাটি দিল, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ছে মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমনভাবে 3 মুষ্টি সব কবরে দেওয়ার সময় মাটি দিতে হয়। মাটি দেওয়ার আগে লাশটা যখন মাটির মধ্যে নামায়া দিবে, তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমনভাবে তোমার কবর থেকে কবরে নামায়া দেওয়া হবে। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর বড় সাংঘাতিক জায়গা, যে জায়গার মধ্যে গেলে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম ওই মেরাজের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব।